তারেক সরকার ক্ষমতায় এসেছে মাত্র ১২০ দিন আগে। এর মধ্যে ক্ষমতার মধু খেয়ে রীতিমতো পাগল হয়ে গেলেন প্রভাবশালী মন্ত্রী শাহে আলম। ভাবখানা যেন এমন যাচ্ছে মনে হচ্ছিল যে পুরো দেশটাই বুঝি তার বাপের সম্পত্তি। শুধু কি তাই, ক্ষমতার জেরে নিজের দুই ছেলের নামে লিখে দিলেন আস্ত দুটো ইউনিয়ন, আর চোখের পলকে পকেটে ঢোকালেন ৭৪ কোটি টাকার মেগা প্রজেক্ট। ভেবেছিলেন ছোটবেলার বন্ধু যখন স্বয়ং প্রধানমন্ত্রী তখন তাকে আর ঠেকায় কি, কিন্তু এবার আর সেই পুরনো হিসাব মিলল না। দুর্নীতির গন্ধ পেয়ে বন্ধুত্বের মায়া ত্যাগ করে সরাসরি কঠোর অ্যাকশনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাপের জমিদারি স্টাইলে টাকা হরিলুট আর স্বজনপ্রীতির দায়ে এবার চরম বাঁশ খেতে যাচ্ছেন এই মন্ত্রী। রাজনৈতিক অন্দরে এখন সবচেয়ে বড় গুঞ্জন, যে কোনো সময় ক্যাবিনেট থেকে ছোটবেলার এই দোস্তকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন তারেক রহমান। আর সেই ভয়ে এখন কেঁদেও যেন কুলকিনারা পাচ্ছেন না শাহে আলম। কিভাবে ক্ষমতার অপব্যবহার করে এত বড় ফাঁদে পড়লেন তিনি, আর তারেকের এই জিরো টলারেন্স অ্যাকশনে পুরো ক্যাবিনেটে এখন কী অবস্থা চলছে তা জানলে রীতিমতো চমকে যাবেন। ক্ষমতার এমন দাপট দেখানো শাহে আলম কিন্তু সবসময় এমন ছিলেন না। রাজনীতির মাঠে একসময় তিনি ছিলেন একেবারে সাধারণ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর রাতারাতি যেন জাদুর কাঠির ছোঁয়ায় তার কপাল খুলে যায়। অর্থাৎ তারেক সরকার ক্ষমতায় আসার পর সোজা বসে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো বিশাল এক ক্ষমতার চেয়ারে। এই চেয়ারে বসার পরেই মাথা পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। চারপাশের সবাইকে তিনি তুচ্ছ মনে করা শুরু করেন। নিজের মাতব্বরি ফলাতে গিয়ে এমন ভাব করতেন যেন দেশটা তার কথায় চলবে। আর এই দম্ভ আর গলাবাজি দেখে অনেকেই তখন বলাবলি শুরু করেছিল যে এই নেতার খুব শীঘ্রই হাওয়া টাইট হতে চলেছে, কারণ তারেক সাহেবের নতুন বাংলাদেশে এই ধরনের দম্ভ বেশি দিন টিকবে না সেটা বুঝতে কারোরই বাকি ছিল না। কিন্তু অহংকারে অন্ধ শাহে আলম সেদিকে কান দেওয়ার প্রয়োজনই মনে করেননি। তিনি ভেবেছিলেন ছোটবেলার বন্ধু যখন প্রধানমন্ত্রী সুতরাং তিনি পার পেয়ে যাবেন। উল্টো এই সুযোগে তিনি নিজের আখের গোছাতে মরিয়া হয়ে ওঠেন। একে তো বিশাল মন্ত্রণালয়, তার উপর ক্ষমতার দাপট, সব মিলিয়ে তিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করেছিলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে দলের অন্যান্য নেতাদেরও তিনি কোনো পাত্তাই দিচ্ছিলেন না। ক্ষমতার এই চরম অপব্যবহার তাকে ধীরে ধীরে অন্ধ করে ফেলে। তিনি ভুলে গিয়েছিলেন যে রাজনীতিতে উত্থান যেমন আছে পতনও ঠিক ততটাই ভয়ঙ্কর হতে পারে। ক্ষমতার চেয়ারে বসে অন্ধ অহংকারে শাহে আলম এমন এক ভেলকিবাজি দেখালেন যা শুনে পুরো দেশের মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। নিজের প্রভাব কাটিয়ে তিনি বগুড়ার মোকামতলায় নতুন বানানো দুটি ইউনিয়নের নাম একেবারে নিজের ঘরের ছেলেদের নামে রেখে দিলেন। বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামে রাখলেন সীমান্ত ইউনিয়ন, আর ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামে রাখলেন দিগন্ত ইউনিয়ন। এই কাজে কিন্তু কোনো সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি। স্রেফ ক্ষমতার জোরে জনগণের ট্যাক্সের টাকায় নিজের ছেলেদের নামে আস্ত ইউনিয়ন বানিয়ে ফেললেন তিনি। ভাবখানা এমন যেন বাপের পকেটের টাকা দিয়ে নিজের জমিদারি চালাচ্ছেন। আর এই চুরি যখন জাতীয় সংসদে ফাঁস হয়ে যায় তখন তিনি রীতিমতো লেজে গোবরে অবস্থায় পড়েন। নিজের এই চরম অন্যায় ঢাকতে গিয়ে তিনি দাবি করে বসেন যে ইউনিয়নগুলোর নামের সাথে তার ছেলেদের নাম মিলে যাওয়াটা নাকি একদম কাকতালীয় ঘটনা। এমন ফালতু কথা শুনে পুরো দেশের মানুষ তখন হাসাহাসি শুরু করে দেয়। একে তো চুরি, তার উপর এমন সাফাই গাইতে গিয়ে তিনি নিজের চুলকানি মাখা মুখটাকে আরও বেশি কালো করে ফেলেন। জামায়াতের একজন এমপি যখন সংসদে এই বিষয়টা নিয়ে কথা বলেন তখন শাহে আলমের আসল রূপ সবার সামনে পরিষ্কার হয়ে যায়। কারণ এই প্রথম বিএনপি সরকারের এই মন্ত্রীর চুরিটা সবার নজরে আসে। তিনি যে কতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন সেটা এই একটা ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায়। ছেলেদের নামে ইউনিয়ন করার ঘটনা তো কেবল শুরু মাত্র। আসল খেলা তো জমে ওঠে যখন তার মেগা দুর্নীতির একটা ভয়ঙ্কর রিপোর্ট সামনে আসে। সেখানে দেখা যায় ক্ষমতার অপব্যবহার করে শাহে আলম পুরো দেশে চরম এক বৈষম্য তৈরি করেছেন। তারেক রহমান যেখানে সারা দেশের উন্নয়ন সুষম বন্টনের কথা বারবার বলছেন, সেখানে এই মন্ত্রী দেশের বাকি ৬৪ জেলার মানুষকে হাহাকারকে স্রেফ বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের অধীনে ৩,০০০-এর বেশি সড়ক ও সেতু প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রজেক্টের বাজেট ছিল ১৯ কোটি টাকা। কিন্তু সবচেয়ে বড় ডাকাতির ঘটনা ঘটে অন্য জায়গায়। এই শাহে আলম একাই তার নিজের নির্বাচনী এলাকা বগুড়া ২ অর্থাৎ শিবগঞ্জ উপজেলার জন্য ৭৪ কোটি টাকার বিশাল সব প্রজেক্ট নিজের পকেটে ঢুকিয়ে দেন। অবাক করা ব্যাপার হলো খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের উপজেলা গাবতলীর চেয়েও শিবগঞ্জ উপজেলায় ৩.৫ গুণ বেশি বরাদ্দ পেয়েছে, আর বগুড়ার বাকি ১০টি উপজেলা মিলে মোট বরাদ্দের ৩০% পায়নি। তবে চুরির কাহিনী এখানেই শেষ নয়। এই বিশাল ৭৪ কোটি টাকার প্রজেক্ট তিনি লিমিটেড টেন্ডারের নামে অত্যন্ত সুকৌশলে নিজের ছেলে এবং ঘনিষ্ঠ কিছু নেতাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে পাইয়ে দেয়। উন্নয়নের নামে সরকারি টাকা এভাবে
ঘপাঘপ গিলে খেয়ে আখের গোছানোর এমন মেগা ডাকাতি ফাঁস হওয়ার পর মন্ত্রীর খেল খতম হওয়ার আর কোনো উপায় বাকি থাকে না। নিজের লোকজনকে কাজ দিয়ে তিনি জনগণের টাকার যেভাবে লুট করেছেন তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুর্নীতি আর টাকার নেশা মানুষকে কতটা পাগল করে দেয় তার সবচেয়ে বড় প্রমাণ হলো শাহে আলমের আরও একটি ভয়ঙ্কর পদক্ষেপ। তিনি একজন রানিং মন্ত্রী হয়েও তিনি টাকার লোভে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে জোর করে ঢুকে পড়েন। সংসদীয় রাজনীতির ইতিহাসে এটি চরম লজ্জার বিষয়। একজন মন্ত্রী যিনি নিজেই সরকারের একটা অংশ, তিনি কিভাবে আবার অর্থ কমিটির মতো জায়গায় বসে পড়েন তা নিয়ে সরকারি ও বিরোধী দলের ভেতরে চরম ক্ষোভ তৈরি হয়। এটি সরাসরি স্বার্থের সংঘাত, মানে নিজে কাজ করবেন আবার নিজের কাজের হিসাব নিজেই নেবেন। এমন নির্লজ্জ কাজের প্রতিবাদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তারা এই ঘটনায় কঠোর সমালোচনা করেন। অন্যদিকে শাহে আলম মন্ত্রীর এমন আচরণের কারণে পুরো বিএনপি সরকার রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়ে যায়। সবাই বুঝতে পারে যে টাকার লোভে এই লোক কোনো নিয়ম নিয়তির তোয়াক্কা করছেন না। নিজের পকেট ভারী করার জন্য তিনি সব ধরনের নীতি ভেঙে ফেলছেন। আর এই পাগলামি দেখে দলের ভেতরের মানুষজন বিরক্ত হয়ে ওঠে। ক্ষমতার অপব্যবহার করে যে তিনি শুধু নিজের ক্ষতি করেছেন তাই নয়, পুরো সরকারের ভাবমূর্তিও নষ্ট করে দিচ্ছেন। বিএনপি দলের তৃণমূলের নেতাকর্মীরা এই শাহে আলমকে নিয়ে চরম ক্ষুব্ধ। বিগত 17 বছর যখন রাজপথে আন্দোলন হয়েছে, তখন হাজার হাজার নেতাকর্মী পুলিশের মার খেয়ে নাকানি চুবানি খাচ্ছে, তখন এই নেতা নিজের গা বাঁচাতে নিরাপদ আশ্রয়ে লুকিয়েছিলেন। দলের দুর্দিনে তাকে রাজপথের ধারের কাছেও দেখা যায়নি। আর এখন সরকার বদলের পর ক্ষমতা পেয়ে তিনি পুরনো দুর্নীতিবাজদের মতো বড় মাপের লুটেরা হয়ে উঠেছেন। নতুন সরকারের পথ চলার শুরুতেই শাহে আলম ক্ষমতার চারপাশে যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছেন তা প্রধানমন্ত্রীর কানে পৌঁছতে খুব একটা সময় লাগেনি। নিজের ছোটবেলার বন্ধু এমন মেগা দুর্নীতি আর চুরির খবর শুনে তারেক রহমান রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। দুর্নীতিবাজদের শায়েস্তা করতে তিনি এক মুহূর্ত দেরি করেননি। সোজা বগুড়ার জেলা প্রশাসককে কড়া নির্দেশনা দেন ওই বিতর্কিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করার জন্য। এখন আর কোনো খামখেয়ালিপনা চলবে না, বরং স্থানীয় জনগণের মতামত আর এলাকার ইতিহাসের উপর ভিত্তি করে নতুন নাম রাখার কড়া নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই চরম অ্যাকশনে পিছু হটতে বাধ্য হন শাহে আলম সিন্ডিকেট। তাকে এমন জব্বর শিক্ষা দেওয়ার ঘটনায় পুরো দেশের মানুষ বুঝতে পারে যে দুর্নীতি করলে আবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। তারেক সাহেব বুঝিয়ে দিয়েছেন যে তার কাছে বন্ধু বড় কথা নয়, দেশের টাকা লুট করলে কঠিন শাস্তি পেতেই হবে। তাছাড়া দুর্নীতি আর চুরি করে ধরা পড়ার পর শাহে আলম এখন চরম বিপাকে। ছোটবেলার দোস্ত হলেও তারেক রহমান যে দুর্নীতির বেলায় কোনো ছাড় দেবেন না তার কারোরই বুঝতে বাকি নেই। ক্যাবিনেটের ভেতরে এখন সবচেয়ে বড় খবর হলো যে কোনো সময় এই দুর্নীতিবাজ মন্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতে পারে। সেই সঙ্গে পদে পদে এমন চরম অপমান আর লাঞ্ছনার পর শাহে আলম এখন নিজের তল্পিতল্পা গোটাতে হিমশিম খাচ্ছেন। শোনা যাচ্ছে নিজের মন্ত্রিত্ব বাঁচাতে তিনি এখন কেঁদে বুক ভাসাচ্ছেন, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। কারণ তারেক সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নতুন বাংলাদেশে কোনো লুটেরা বা চোরের জায়গা নেই। শাহে আলমের এই স্বনির্দশা অন্য দুর্নীতিবাজদের জন্য এক বিশাল বার্তা। একসময়ের ক্ষমতাধর এই নেতার এমন করুণ পরিণতি দেখে অন্যরা এখন আতঙ্কে কাঁপছে। রাজনীতিতে ক্ষমতার এমন নাটকীয় পতন সত্যিই সবাইকে অবাক করে দিয়েছে। যে লোকটা কিছুদিন আগেও নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করত, সে আজ নিজের পদ বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। তার এই চরম অপমান প্রমাণ করে যে ক্ষমতার অপব্যবহার করলে একদিন না একদিন তার পতন হবে। এখন শুধু দেখার পালা কবে চূড়ান্তভাবে তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়।